বিবাহিত মেয়েরা অনেক সময় অবিবাহিত ছেলেদের প্রেমে পড়ে যায়। এই ক্ষেত্রে অবশ্য আমি কোনো বিবাহিত মেয়েকে দোষী সাব্যস্ত করব না। এখানে আসলে দোষটা থাকে ওই অবিবাহিত ছেলে। আপনাদের মনে অনেকেরই এখন প্রশ্ন জাগতে পারে যে আপু এইটা আবার কেমন নোংরা কথা বলছে, বিয়ের পরে প্রেম, তাও আবার বলছে বিবাহিত মেয়ের কোনো দোষ নাই, দোষ অবিবাহিত ছেলের। হ্যাঁ, এই কথাগুলো আসলে কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে পুরো ভিডিওটি দেখুন, তারপরে না হয় মন্তব্যটা করবেন। একটা মেয়ের যখন বিয়ে হয় তার তো গায়ে নাম লেগে যায় সে একটা বিবাহিত মেয়ে। তো ওই মেয়েটা বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরপরও কিন্তু ঠিক তেমনই থাকে। এমন না যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথেই তার ভেতরে থাকা আবেগ, তার ভেতরে থাকা অনুভূতি বা তার সমস্ত কিছু এক নিমিষের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, এমনটা কিন্তু না। প্রত্যেকটা মেয়েরই কিন্তু কল্পনা থাকে যে তার সংসার জীবন এরকম হবে, তার হাজবেন্ড এরকম হবে, তার সন্তান থাকবে। বিভিন্ন ধরনের একটা পরিকল্পনা বা তারা চিন্তা চেতনা করে থাকে। যখনই একটা মেয়ের বিয়ে হয়, বিয়ের পরে দেখে তার কল্পনার সাথে তার বাস্তব জীবনের সংসার বা বাস্তব জীবনের হাজবেন্ড, এগুলো কোনো কিছু তার কল্পনার সাথে মিল পাচ্ছে না, তখনই কিন্তু ওই মেয়েটা খুব বাজেভাবে একটা হীনমন্যতায় ভুগতে থাকে। এই যে তারা একটা হীনমন্যতায় ভুগতে থাকে, এইখান থেকেই কিন্তু তাদের মধ্যে একটা অপূর্ণতার সৃষ্টি হয়। আর এই অপূর্ণতাকে একটা মেয়ে যখন পরিপূর্ণরূপে দান করতে চায়, তখনই সে অন্য কোনো একটা ছেলের সাথে নিজেকে জড়িয়ে। আর এই যে অন্য কারোর সঙ্গে জড়াইতে চায় বা খুঁজতে থাকে, এই অন্য কেউটা কিন্তু সাধারণত ওই অবিবাহিত ছেলেরাই হয়ে। কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা কিন্তু সত্য এবং বাস্তবতা যে একটা বিবাহিত মেয়ে যেমনটা চায়, যতটা রোমান্টিক চায়, ঠিক ততটা রোমান্টিক কিন্তু একটা অবিবাহিত ছেলে হয়ে থাকে। আসলে সত্য কথা তো অনেক বেশি পচা হয়, অনেক বেশি তিতা হয়, এটা শুনতে খুবই খারাপ লাগে। আর বাস্তবতার কথা কি বলবো, ওটা তো আরো অনেক বেশি কঠিন, আরো অনেক জঘন্য। এই যে একটা বিবাহিত মেয়ে অবিবাহিত ছেলের সাথে নিজেকে জড়িয়ে ফেলে, সম্পর্ক চালিয়ে যেতে থাকে, এভাবে তাদের মধ্যে চলতে চলতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও হতে পারে। আবার অনেকে দেখা যায় যে দূর থেকেই সম্পর্কটা চালিয়ে যেতে থাকে। এভাবে না ওই মেয়েটা ওই ছেলেটার প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। দেখা যায় যে মেয়েটা বাসায় থাকে, তার হাজবেন্ড তাকে সময় দিচ্ছে না প্রপার ভাবে, বা যে কোনো কারণে তাদের মধ্যে বনিবনা হয় না। তো মেয়েটার দুঃখের কথা, একাকিত্বের কথা সমস্ত কিছু তার সাথে শেয়ার করতে করতে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় ওই ছেলেটার সাথে। এইখানে আরো একটা বিষয় কি জানেন, এই সম্পর্কের মধ্যে ওই বিবাহিত মেয়ে আর ওই অবিবাহিত ছেলে, দুটা মানুষই কিন্তু খুব ভালো করে জানে যে আমাদের এই সম্পর্কের কোনো পূর্ণতা কোনোদিন পাবে না। কিন্তু তারপরেও তারা একটা অজানা আকর্ষণের মধ্যে এই সম্পর্কটাকে চালিয়ে যেতে থাকে, একে অপরকে গভীরভাবে ভালোবাসে। এই ভালোবাসার কথা কিন্তু কেউ জানে না এবং তারা কাউকে কখনো কোনোদিন জানাইতেও পারে না। কিভাবে জানাবে আর কাকে জানাবে? এই ভালোবাসা তো আমাদের সমাজ কোনোদিনও মেনে নেবে না। আর যেহেতু এই সম্পর্কটা কোনোদিনও পূর্ণতা পাবে না, তাই অবিবাহিত ছেলেরা সবসময় ডাবলিং করে। তারা একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যায়, তার চাহিদাগুলো তারা পূরণ করতে থাকে এবং তারা পাশাপাশি নিজের ফিউচারের জন্য একটা গার্লফ্রেন্ড রাখে এবং যাকে সে ভালোবেসে বিয়ে করবে, সংসার করবে, এমন ভাবে সে ডাবলিং করতে থাকে। একটা সময় আসলে দেখা যায় তারা তাদের সময় অনুযায়ী, তাদের যখন বিয়ে করার সময় হয়, সংসার করার সময় হয়, তখন তাদের ভালোবাসার মানুষকে তারা বিয়ে করে সংসারে ঢুকে যায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে ওই বিবাহিত মেয়েটাকে দূরে সরিয়ে দেয়। আর বিবাহিত মেয়েদেরকে ঠকিয়ে সরে আসা খুব সহজ একটা ব্যাপার, কারণ ওদের কোনো কিছু একটা অজুহাত বাহানা দিয়ে সরে আসা একদমই সহজ, কারণ ওই মেয়েটা কখনো তাদেরকে ফোর্স করতে পারবে না, কারণ তার নিজের একটা সংসার আছে, সে হাজবেন্ড রেখে তার সাথে কথা বলতো, তাই তারও সংসার করার রাইট আছে। এই জন্য তাদের কষ্ট হলেও, দুঃখ পেলেও মুখ ফুটে কখনো কিছু বলতে পারে না একটা বিবাহিত। এই ধরনের অন্ধকার সম্পর্কে মানুষ কেন জড়ায়? একটা বিবাহিত মেয়ে যখন এই সম্পর্কে জড়াবে, এটা যদি তার হাজবেন্ড জানতে পারে, নিশ্চয়ই তার সাথে আর সংসার করবে না, অবশ্যই তাকে ডিভোর্স করে দেবে। এটা 100-এ 100। ওই মেয়েটার জীবন সব দিক থেকে নষ্ট হয়ে যাবে। আর যার সাথে সম্পর্ক করেছিল ওই ছেলেটা কোনোদিনও তাকে বিয়ে করবে। নারী পুরুষ উভয়কেই বলছি, একটা ভিডিওতে হয়তো বা আপনাদেরকে কথা শেয়ার করছি, তবে সবার উদ্দেশ্যেই বলছি, আপনাদের হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন, সময় যতই কম দিক না কেন, যতই আপনারা কষ্টে থাকুন না কেন, কখনো কোনোভাবে এই পরকীয়ার সম্পর্কে জড়াবেন না। এটা হয়তো বা আপনারা ক্ষণিকের সুখ পেতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার জীবন ধ্বংস ছাড়া কিছুই হবে না।